হ্যালো হোয়াট ইজ আপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড মাই চ্যানেল ভিলেজ বাইকের জাহিদ। তো আজকে আবার চলে আসলাম এফজেড ভার্সন 3-তে। তো আজকে এই বাইকটা ভিডিও করার রিজন হচ্ছে, তো এই বাইকটার কিছু স্পেশাল বিষয়, মানে স্পেশালিটিস কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো। যে এই বাইকটা নিয়ে অনেকে অনেক ধরনের কমেন্ট করে। কমেন্টগুলো কেমন আমি বলি, যে এটা হাইওয়েতে ভালোভাবে চালানো যায় না, স্পিড কম অ্যান্ড টপ স্পিড কম, এক্সেলারেশন কম, ওভারটেকিং করা যায় না। তো এই বিষয়গুলো নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলে। তো একটা বাইকের কখনোই প্রপারলি পারফেক্ট হয় না, তো কোনো বাইকেরই কখনো প্রপার একটা পারফেক্ট হয় না। তাই সব বাইকেরই একটা রিঅ্যাডভান্টেজ থাকে, বাট কিছু গুণ থাকে। তো এই গুণগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো এই বাইকেরও সেই কিছু গুণ আছে, যে গুণগুলো নিয়ে কথা বলা যায়। তো এই বাইকটা হচ্ছে 149 সিসির একটা বাইক। এটার বিষয়ে ডিটেলস, মানে ইঞ্জিন টাইপ অ্যান্ড বডি স্পেয়ার পার্টস এর বিষয়ে যে ডিটেলস একটা ভিডিও আমার চ্যানেলে বানানো আছে, ওইটা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, আমি এখানে দিয়ে দিব। অ্যান্ড এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কে দিয়ে দিব। তো এই ভিডিওটা চাইলে আপনি দেখে নিতে পারেন। আর এই ভিডিও আজকে এটা নিয়ে কথা বলবো যে, প্রথমত এই বাইকটার আমি যে বসে আছি, যে হ্যান্ডেল পজিশন অ্যান্ড সিটিং পজিশন অনেক সুন্দর। কম্পিউটার বাইকে এত সুন্দরভাবে একটা সিস্টেম করেছে, হ্যান্ডেল পজিশন দিয়ে দেন, সিটিং পজিশন দিয়ে, টাঙ্কিটা দিয়ে, অ্যান্ড এই পায়ের যে দুইটা সাইড আছে সুন্দরভাবে মিলে যায়। তো অনেক সুন্দর করে এই সিটিং পজিশনটা করছে। এটা একটা ভালো দিক, কারণ এটা আপনার ট্যুরের ক্ষেত্রে, সব সময় রাইড করার ক্ষেত্রে এটা খুব ভালো একটা কাজে দিবে। আর এটার আরেকটা বিষয়, সেটা হচ্ছে এটার যে টায়ার আছে, টায়ারগুলো হচ্ছে অনেক মোটা, আপনাকে এরকম কর্নারিং করতে খুব কনফিডেন্স দিবে। অ্যান্ড ব্রেকিং এ তো মাশাআল্লাহ ভালো, অনেক ভালো কনফিডেন্স দেয়। আর বাইকের টপ স্পিড যত সম্ভব পার আওয়ার 135। তো এই বাইকে 135 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড, এটাই অনেক কিছু। বাট এটার সব থেকে বড় সমস্যা ধরে সবাই হচ্ছে এক্সেলারেশন খুবই কম দেয়, মানে খুবই আস্তে পিক আপ, মানে বাইকের স্পিডটা খুবই আস্তে অ্যাডজাস্ট করে। তো এটাই হচ্ছে সবার সমস্যা। তো আপনি যখন এই বাইকটা নিয়ে রাইড করতে যাবেন, হাইওয়েতে কিংবা ট্যুরে যান, যেখানে যান, আপনি এটা দিয়ে খুব আরামে, খুব কমফোর্টেবল ভাবে রাইড করে চলে আসতে পারবেন। যেমন আপনার হাতে পেন হবে না, দেন মাজায় পেন হবে না, অ্যান্ড সিটিং পজিশন দিয়ে যে পজিশন গুলো আছে অল পারফেক্ট একটা পজিশন করছে। তো আপনি যদি এই সিটিং পজিশনে বসে এইভাবে হ্যান্ডেল ধরে আপনি এখান থেকে মনে করেন ঢাকা যাবেন, তাহলে আমাদের কুষ্টিয়া থেকে যদি ঢাকা যান, আপনার মনে হবে না যে আপনি একটা বাইক রাইড করে আসছেন। আপনার ওইরকম কোনো ফিল হবে না। যেমন একটা স্পোর্টস বাইক রাইড করতে গেলে আপনার হাত ব্যথা হয়ে যাবে, মাজায় ব্যথা হবে, অ্যান্ড পায়ে অনেক সমস্যা হবে। তো এই সমস্যাগুলো আপনি এটাতে ফিলই করবেন না। আপনার খুব আরামে একটা বাইকে বা কিভাবে আপনার বাইকে মনে হবে না যে আমি বাইক চালায় আসছি, এরকম একটা ফিল হবে। এটার ইঞ্জিন স্মুথিং, ইঞ্জিন পারফরমেন্স সুন্দর করে একটা পিক আপ স্মুথ ভাবে ওঠে, এটাও একটা মেন পয়েন্ট। কারণ যেগুলো হাই স্পিডের জন্য তৈরি করা হয়, মানে প্রপারলি স্পিডের জন্য তৈরি করা হয়, ওই বাইকগুলোর তো সব দিকে পারফেক্ট থাকে না, শুধু স্পিডের দিক ফোকাস করা হয়। বাট এটার স্পিডের দিক ফোকাস না করে এটার যে বডি পার্টস অ্যান্ড ইঞ্জিন স্মুথিং, এই বিষয়গুলোর দিকে ফোকাস করছে, এটা একটা বেস্ট পয়েন্ট। যেমন আপনি এই বাইকটা যখন রান করতে যাবেন, তখন খুব রিল্যাক্স বাইকের স্পিড উঠবে। তো এটাতে কোনো ভাইব্রেশন, কোনো কম্পন সৃষ্টি হবে না, যাতে আপনার কোনো সমস্যা হবে না। তো এত সুন্দরভাবে এটা স্পিডটা অ্যাকসেপ্ট করে। তো এটা একটা বেটার পয়েন্ট আপনার ট্যুরের ক্ষেত্রে। যে বাইকগুলো মনে করেন ভাইব্রেশন অ্যান্ড কম্পন সৃষ্টি করে অ্যান্ড বেশি স্পিড দেয়, তাহলে সেই বাইকগুলোতে আপনি ট্যুর করে কখনোই মজা পাবেন না, আপনি এক্সপ্লোরেশন দিয়ে কখনোই মজা পাবেন না। বাট এইরকম রিল্যাক্সেবল একটা বাইক যদি হয়, আপনি ট্যুর করে, রাইড করে, সব দিক দিয়ে পারফেক্ট ভাবে মজা পাবেন। তো এটা একটা বেস্ট পয়েন্ট, এটা একটা স্পেশাল দিক। আর আরেকটা হচ্ছে এই বাইকের যে ক্যাটাগরি, যে সিসি অনুযায়ী, যে সিস্টেম, স্পিড, টার্ন, যেগুলো অনুযায়ী ব্রেকিং সিস্টেম অ্যান্ড এটার যে টায়ার, যেই গ্রিপটা অ্যান্ড টায়ার যেই সেকশনটা, এটা কিন্তু অনেক ভালো। যেমন অনেক মোটা একটা টায়ার ইউজ করছে, টায়ারটা যত সম্ভব 100 কত 50, 40 না 50 সেকশনের মধ্যে যত সম্ভব টায়ারটা ইউজ করছে। এই ইয়ামার যে এই বাইকটা আছে, এই বাইকটা অ্যান্ড সুজুকি কোম্পানির জাপানিজ যে বাইকগুলো আছে, এই বাইকগুলোর একটা মানে বেটার দিক, সেটা আমি কোনটা আপনাদের বলি, খুব মোস্ট একটা ভালো দিক। সেটা হচ্ছে এই বাইকটা যখন আপনি 100 স্পিডে রাইড করবেন, তখন বাইকটা আপনাকে কোনো কথাই বলবে না, মনে হবে যে এটা রিল্যাক্সে রাইড করতেছেন, খুব আরামে যাইতেছে, মানে মনে হবে না যে আপনি 100 স্পিডে রাইড করতেছেন। তো জাপানিজ বাইকগুলো একই সিস্টেম, যেমন সুজুকির বাইকগুলো 110, 15, 20 স্পিডে রাইড করলে অতটা সাউন্ড হয় না, অতটা লাউড হয় না, এটাও ঠিক ওই রকমই। তো এটা একটা ভালো দিক ট্যুরের ক্ষেত্রে। আপনি যখন ট্যুরে যাবেন, তখন এই বাইকটা আপনার জন্য একটা বেস্ট বাইক হবে। তো আমি যদি বলি যে অন্যান্য যে কমিউটার বাইকগুলো আছে, নেকেড বাইকগুলো আছে, ওইসব বাইকের থেকে আপনি এই বাইকটা দিয়ে খুব রিল্যাক্সে ট্যুর করতে পারবেন, খুব আরামে রাইড করতে পারবেন। মানে আপনি আরামে এখান থেকে সাজেক চলে যাবেন, তাও আপনার কিছু মনে হবে না যে আমি একটা কোনো বাইক নিয়ে আমি ট্যুরে আসলাম, মনে হবে যে আপনি এরোপ্লেনে করে ট্যুরে গেছেন। মানে রকেটের স্পিডের ক্ষেত্রে না, মানে একটা রিল্যাক্সেবলের ক্ষেত্রে, একটা রাইডের
কমফোর্টেবল এর ক্ষেত্রে। তো এটাকে যদি ট্যুরের ভিতর যেমন এখন কিন্তু অ্যাডভেঞ্চার বাইক অনেক বের হইছে। অ্যাডভেঞ্চার বাইকের ক্ষেত্রে যদি এটাকেও ধরা হয়, এটা যদি টপ স্পিডটা আরেকটু বেশি, অ্যাক্সেলারেশন পাওয়ারটা একটু বেশি দিত, তাহলে এটা মনে করেন একটা প্রপারলি পারফেক্ট বাইক হতো আমার দেখা ক্ষেত্রে। শুধু যে টপ স্পিড দিয়ে তুলে বাইক যে পারফেক্ট হয় তা কিন্তু না। এই বাইকে যে প্রাইস, এই প্রাইস রেঞ্জে কিন্তু আপনি 4B পেয়ে যাবেন, আর অন্যান্য বাইক পাবেন যেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে টপ স্পিড পাবেন। 4B-তে খুব প্রচুর পরিমাণে রেডি টপ স্পিড সব থেকে বেশি, বাট ওইটার অন্যান্য দিক ফলো করেন, যেমন বডি পার্টস 1 বছর চালানোর পরে ইঞ্জিন ঝনঝন করে যায়, বডিতে সমস্যা দেয়, অনেক রকম মানে প্রবলেম ফিল করতে হয়। বাট এটাতে ওই স্পিডের দিক ফোকাস না করে এটা যে কমফোর্টের দিক, মানুষ যে একটা চালায় একটা শান্তি ফিল করবে সেটার দিক খেয়াল করছে, তো এটা একটা বেটার দেন। আর এটার আমার কাছে সব থেকে খারাপ লাগে এই যে এই মিটারটা অনেক ছোট, এইটাই একটা ব্যাড পয়েন্ট। তাছাড়া আমার কাছে ওই টপ স্পিড এটা আমার কাছে কিছু না, ওটা আমি ব্যাড ব্যাড পয়েন্ট হিসেবে আমি এটা ধরিও না, যেহেতু টপ স্পিড আমাদের বাংলাদেশের রোডের ক্ষেত্রে যে স্পিড দিছে এটাতে, এটাই বেটার। এর থেকে বেশি স্পিড যেমন 4B নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। কেন হয়? কারণ ওইটার স্পিড আমাদের বাংলাদেশের রোডের সাথে ম্যাচ করে না, এন্ড রোডে যে জাম জট ওখানে ওই রেডিতে টানতে গেলে দেখা যায় এখানে ওখানে বাধায় দেয়। তো এইটার ক্ষেত্রে তো আপনার হবে না। এটা খুব রিল্যাক্সেবল একটা বাইক, হাইড্রোলিক সাসপেনশন খুবই স্মুথ, একটা অ্যাডভেঞ্চার বাইক হিসেবে আপনি এটাকে ধরতে পারেন। আপনি এটাকে ট্যুরের ক্ষেত্রে আপনার কাছে এটা সব থেকে বেটার পারফর্ম করবে। যেমন আপনি যদি এই বাইকটাকে মনে করেন যে যে বডিতে পিছনে শেড গুলো আছে সবগুলো যদি লাগান আপনি, যেমন ওই যে ব্যাগ ট্যাগ বাঁধানোর যে হ্যাঙ্কার গুলো ট্যুরের ক্ষেত্রে যেগুলো ইউজ করে, ওই সব কিছু যদি এই বাইকটাকে লাগায় এটাকে প্রপারলি একটা ট্যুরের বাইক আপনি, এই ছিল ওই বাইকের কিছু স্পেশাল বিষয়। তো শুধু স্পিড দিয়ে স্পেশাল বিষয় হয় না, অন্যান্য যে দিকগুলো আছে এগুলো আপনাকে চিন্তা করতে হবে। তো আপনি যদি ট্যুরের জন্য কোনো একটা বাইক, নেকেড বাইক চুজ করতে চান, আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে এই বাইকটা আপনার জন্য বেটার হবে। যদি শান্তিতে রিল্যাক্সে একবারে ট্যুর দিতে চান তাহলে এটা আপনার জন্য একবারে কমফোর্ট একটা বাইক হবে। তো যদি অন্যান্য দিক চিন্তা না করে যদি ট্যুরের জন্য কমফোর্টের দিক যদি চিন্তা করে বাইক নিতে চান তাহলে এটা আপনি নিতে পারেন। এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেক কনফিউজ ছিলেন যে এক্সেলারেশন এইগুলো দিয়ে হাইওয়েতে ওভারটেকিং করা এইসব ঝামেলা। আমি বলবো যে স্পিড আছে স্পিডে আপনি আরামে এটা নিয়ে ওভারটেকিং করতে পারবেন, কোনো বিষয় না। তো বাইকটা এখানে পার্কিং করি, ভিডিওটা এখানে শেষ করি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এন্ড আমার চ্যানেল নতুন দর্শক দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এখন বাইকটা এখানে রেখে দিয়ে আমি বাসায় চলে যাব, এন্ড আমার বাইক নিয়ে আবার যশোর যাইতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।